হ্যালো বন্ধুরা, আগের দিনে আমরা ফিগার কাউন্টিং করছিলাম। সেখানে আমরা ট্রায়াঙ্গেল কতগুলো আছে বা একটা চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেইগুলো খুঁজে বের করছিলাম। আজকে তার দ্বিতীয় পার্ট। দেখো, এই ফিগারটা যদি তোমাদের পরীক্ষায় আসে তখন তোমরা কিভাবে করবে। এই ক্ষেত্রে খুব সহজেই আমি করে দিচ্ছি 1 2 3 4 আর এই পুরো একটা 5। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল কত? 5। কিন্তু এই ছবি যদি জটিল দেয় তখন কিন্তু আমরা এইভাবে করতে পারবো না। মনে করো ছবি দিল এরকম, এখন কিন্তু আমাদের পক্ষে করা একটু মুশকিল হবে। বা যদি ছবি এরকম থাকে, এই ক্ষেত্রে দেখো তো আরো জটিল হয়ে গেল। তো এরকম ছবির ক্ষেত্রে আমরা কি করব? এইভাবে 1 2 3 4 5 করে গুনব না। আমরা দেখব যে কতগুলো ছোট ত্রিভুজ বড় ত্রিভুজের মধ্যে লুকিয়ে আছে। তাহলে আমরা এখানে একদম প্রথমে কি দেখব? একটা বড় ত্রিভুজ, বিশেষ করে এই ধরনের ফিগারের ক্ষেত্রে একটা বড় ত্রিভুজ, সেটার জন্য 1 লিখবে। এবার ভিতরে তার কটা ছোট ত্রিভুজ আছে? এখানে কটা আছে? একটা। একটা থাকলে 4 যোগ হবে, মনে থাকবে? একটা থাকলে 4 যোগ হবে। এখানে দেখো বড় ত্রিভুজ কত? একদম বড় ত্রিভুজ, তার জন্য 1। ভিতরে ছোট ত্রিভুজ কত? একটা, দুটো। তাহলে 2 বার 4 যোগ হবে। একই রকম ভাবে এখানে দেখো বড় ত্রিভুজটা একদম বাইরে আছে 1, ছোট ত্রিভুজ ভিতরে কতগুলো? একটা, দুটো, তিনটে। তাহলে 3 বার 4 যোগ হবে। প্রথম এটাই দেখো কতগুলো হলো? 5। এটাতে কত হলো? 9। এটাই 13। এবার তোমরা এরকম ধরনের যে কোনো ফিগার নিজেরা করতে পারবে। আমি একটা দিচ্ছি, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। মুখে মুখেও বলতে পারো, এক্ষুনি ভিডিও পজ করে নিয়ে ছবিটা এঁকে নিয়ে মুখে মুখে বলতে পারবে। ভিতরে কতগুলো ছোট ত্রিভুজ আছে বলো? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 4 এ 4 16, আর বাইরের একটা। বুঝতে পারলে? খুব সোজা নিয়ম। এরপর একটা নতুন ফিগার দেখব। মনে করো আর একটু জটিল করে দিল ছবিটা। এগুলো তো আমরা করলাম এক্ষুনি, এটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু ওরা কি করলো? জুড়ে দিল। আবার এখানেও মনে করো জুড়ে দিল। এবার কি ছবিটা সহজ আছে? এবার কিন্তু ছবিটা আমাদের একটা হেডেক তৈরি করলো। কিন্তু আমরা কতদূর শিখেছিলাম? একদম বাইরে ত্রিভুজের জন্য 1, আর ভিতরে ছোট ত্রিভুজ কটা আছে? একটা, দুটো, তিনটে। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের জন্য 4 করে যোগ হবে বলেছিলাম। এই পর্যন্ত গেল। এরপরে আমরা কি করব? দেখো, এই ছোট ত্রিভুজগুলো তো আমরা এর মধ্যে কাউন্টে নিই নি, তখন এইগুলোকে নাম্বারিং করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
এই 12টা এক্সট্রা আছে, প্লাস 12। টোটাল কতগুলো হয়ে গেল? 25। ক্লিয়ার? তাহলে আমরা এই ধরনের যে কোনো ত্রিভুজ দিলেই পারবো। দেখো এরপরে আমরা একটু নতুন ধরনের ত্রিভুজ শিখব, কিরকম, যেটা পরীক্ষায় প্রায়ই আসে। এই ছবিটার সঙ্গে তোমরা যদি জিআই বইগুলো দেখে থাকো, দেখবে যে অনেক জায়গাতেই এই ধরনের ফিগারগুলো আছে। এই রকম ছবি যদি আসে, আমি বারবার বলছি, তোমরা কেউ গুনবে না ত্রিভুজের সংখ্যা। কি বললাম ভালো করে খেয়াল করো, তোমরা কেউ ত্রিভুজের সংখ্যা গুনবে না। এক্ষেত্রে আমরা কি করব? বেস কাউন্ট করব। বেস কটা বেস আছে, ত্রিভুজের সংখ্যা কিন্তু আমি কাউন্ট করব না, আমি বেস কাউন্ট করব। কটা বেস আছে? একটা, দুটো, তিনটে। তাহলে বেস কত হলো? 3। কটা বেস? 3টে। এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড়। ঠিক আছে, তাহলে বিজোড়ের ক্ষেত্রে ফর্মুলা আছে, বেস যদি বিজোড় হয় তাহলে ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 মাইনাস 1, পুরোটাকে 8 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 8। তাহলে এই ক্ষেত্রে কি হবে? সূত্রটা তোমরা সবাই লিখে নেবে, নোট করে নেবে। বেস যে কটা সেটা হলো n এর মান। এবার n যদি বিজোড় হয় তাহলে সূত্র কি? n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 মাইনাস 1, পুরোটাকে 8 দিয়ে ভাগ করব। এখানে বেস কত ছিল? 3, বিজোড় সংখ্যা, তাহলে এই ফর্মুলায় আমি বসাবো। তাহলে 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 8। বলো এখানে কত হলো? 3 আর 2 5, আর এখানে 3 দুগুণি 6 রেখে 7, 5 7 কত বলো? 35। 35-এর সঙ্গে 3 গুণ করো, 1 বিয়োগ করো, তারপরে 8 দিয়ে পুরোটাকে ভাগ করে দাও। তোমাদের জন্য আমি আবার করে দিচ্ছি, 3 গুণ 5 গুণ 7 বিয়োগ 1 বাই 8। এটা করবে, ক্যালকুলেশন করে দেখবে ত্রিভুজের সংখ্যা আসবে 13। ঠিক আছে, ভালো করে দেখে নিয়েছো। এবার মনে করো একটা বেস বেড়ে গেল। কি হলো? একটা বেস বেড়ে গেল। তাহলে এখন বেস সংখ্যা কত হলো? 1 2 3 4। তাহলে এই ক্ষেত্রে কত? বেস 4 বা n এর মান 4। এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে সূত্র একই থাকবে, শুধু মাইনাস 1টা হবে না। তাহলে এখানে সূত্র কি পাবো আমরা? n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 বাই
8। তাহলে বসাবো এখানে n এর মান 4, 4 বসালে কত হবে 4, 4 যোগ 2, 2 গুণ 4 যোগ 1 বাই 8। তো এটা করবে, দেখবে তোমার অ্যান্সার কত চলে আসবে 27। ঠিক আছে, তাহলে বেস সংখ্যা যদি জোড় হয় তখন আমার সূত্র হবে n × n + 2 × 2n + 1/8। আর বেস সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সূত্র হবে n × n + 2 × 2n + 1 - 1 পুরোটাকে 8 দিয়ে ভাগ। আশা করি এটাতে তোমাদের কারো আর অসুবিধা হবে না। খুব ভালো করে দেখে নাও। দেখেছো? ওকে, সূত্রটাও তোমরা মনে রাখবে, যদি মুখস্থ না করতে পারো লিখে রাখবে। ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে এটা তোমাদের রপ্ত হয়ে যাবে। এরপর আরেকটা আমরা নতুন ফিগারে যাব, যে আমরা এতক্ষণ যেগুলো করছিলাম সেই ধরনের ফিগারে। দেখো এইরকম ছবিগুলো আমরা করলাম না একটু আগে, এই 4 যোগ করে করে। এটা তোমরা নিজেরা করো তো, ভিডিও পজ করে দিয়ে নিজেরা করো, তারপরে আমি অ্যান্সার বলছি। ভিডিও পজ করে দিয়ে নিজেরা করবে। দেখো আমাদের ফর্মুলা কি ছিল, বাইরের ত্রিভুজের জন্য 1, ভিতরে ছোট ত্রিভুজ যে কটা থাকবে ততগুলো 4। এই ফর্মুলাই করেছিলাম। মনে আছে? কিন্তু এক্ষেত্রে আমি দেখো তোমাদের একদম সেই প্রথম ক্লাসের ফর্মুলাটা দেখাবো। সেই প্রথম ক্লাসের ফর্মুলাটাই কি ছিল, প্রথম ক্লাসের ফর্মুলা সেটা জানতে গেলে তোমাদেরকে আগের ভিডিওটা দেখতে হবে। তাহলে সেই ফর্মুলাটা কি ছিল, আমি সেই ফর্মুলাটায় ফিরে যাই, দেখবে খুব ভালো করে। আমরা কি করেছিলাম, জাস্ট এই উপরেরটুকু তাকাও, ডাস্টারের উপরে এইটা কাউন্ট দিয়ে শুরু করেছিলাম। এখানে তাহলে যদি কাউন্ট করি কতগুলো ত্রিভুজ আছে, 1, 2 আর পুরোটা মিলে 3। একদম প্রথম ফর্মুলার প্রথম দিনের ত্রিভুজের কাউন্টিং এর সূত্র। তাহলে এইটুখানি অংশে কতটা আছে, 3। এই পার্টটুকু 3, এই পার্টটুকু 3। ঠিক আছে, এরপরে কি করব, এখানে দেখো কতগুলো আছে, 1, 2, 3, 4। তাহলে দেখো এখানে কি পেলাম, 3, 3, 3, এখানে পেলাম 4, আর একদম পুরো বড়টার জন্য 1। তাহলে ফর্মুলা যদি আমরা এটা যোগ করি কত পাবো, কত পাবো বলো, 14। তাহলে কি আমার উত্তর হলো? এখনো কিন্তু এখানে উত্তর হয়নি, কারণ এইভাবে করতে গেলে আমাকে আবার এইটাকেও কাউন্ট করা হয়নি বা বাদ চলে যাচ্ছে। এইবার দেখো তোমার উত্তর মিলবে। তাহলে এরকম কঠিন করে আমরা ভাববো না, প্রথম সূত্রে আমরা যেরকম শিখেছিলাম ওইভাবে ভাবছি না আমরা। তাহলে এটাকে কিভাবে ভাবলাম, যেভাবে আমরা শিখিয়েছিলাম, একদম বাইরেরটার জন্য 1, ভিতরে কটা আছে, 2টো আছে, তার জন্য 2 বার 4। এইবার ছোট ত্রিভুজের এই বাইরেগুলো তুলবো, 1, 2, 3, 4, 5, 6। দেখো
বলো এবার তোমরা কোনটা ইজি। তোমরা যদি এইভাবে 3 3 করে গুনে আসো সেভাবেও হবে, আবার যদি এখন সেখানে যে ফর্মুলাটা দিলাম সেটাতে করো তাহলেও হবে। দুই ক্ষেত্রে 15ই উত্তর হবে। এরপরে আরেকটা নতুন ফিগার নিয়ে এখন মাধ্যমিকে যারা পড়েছে এরকম ছবি তোমাদের আরও আঁকতে হয়েছে। ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, আমরা এখন ওই সমস্ত যাব না, আমরা দেখবো এই ত্রিভুজে কতগুলি বা এই ফিগারে কতগুলি ত্রিভুজ আছে, ত্রিভুজের সংখ্যা ছোট বড় সব মিলিয়ে। এক্ষেত্রে কি করবে, একদম সহজ এবং স্বাভাবিকভাবে দেখবে। দেখো প্রথম ফিগারটা ফিরে এলো না আমাদের ত্রিভুজের ফিগার কাউন্টিং এর একদম একদম ফার্স্ট ফিগার। এখানে কটা থাকবে, 3টে। এইভাবে দেখো প্রত্যেক দিকে ওই ফিগারটা তুমি পাবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, কর্নার। এই ধরনের ফিগারের ক্ষেত্রে সব থেকে ভাইটাল পয়েন্ট হলো কর্নার। তাহলে কর্নার আমাদেরকে দেখতে হবে। ত্রিভুজের কতগুলো কর্নার আছে, 3টে। কর্নারকে আমরা এবার অ্যাটাক করব কর্নার থেকে। কর্নার থেকে দেখো ভালো করে, এই কর্নার থেকে আমি মনে করো দেখছি। এই কর্নার থেকে দেখলে আমি কটা ত্রিভুজ পাবো, একটা দুটো। কটা, দুটো। প্রত্যেক কর্নার থেকে দুটো। তাহলে আমার মোট ত্রিভুজের সংখ্যা কত হলো, যোগ করো, 3 3 6 আর 3 9, যেটা একদম প্রথম ফিগার কাউন্টিং এর সূত্র থেকে পেয়েছি। আজকে এখন নতুন কি শিখলাম, কর্নার কাউন্টিং এই ধরনের ফিগারে। সেখান থেকে কত হলো, 2 2 4 2 6। বাহ, কি সুন্দর আমার অঙ্ক হয়ে গেল, 15 আনসার করে চলে এলাম। নাহলে আমরা কি পাবো সেক্ষেত্রে, পরীক্ষাতে একটা নেগেটিভ নম্বর পাবো, কারণ এই কাউন্টিং এ বিগেস্ট ট্রায়াঙ্গেলটাকে ধরাই হয়নি। এখন ত্রিভুজের সংখ্যা কত হয়ে যাচ্ছে, 16। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এরপরে ট্রায়াঙ্গেলের আরও ভাগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর যদি বলো তো একটা প্র্যাকটিসের জন্য দিয়ে যাচ্ছি, ফিগারটাকে এখানে এঁকে দিচ্ছি, তোমরা দেখো এবং এটাকে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। এই ছবিতে কতগুলি ট্রায়াঙ্গেল আছে, এইটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, আজকের মতো এখানেই, টাটা।